আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সারসাইজের রকমফের নিয়ে আলোচনা করব। এক্সারসাইজ মানুষের সুস্থ জীবনের জন্য অত্যাবশ্যক। এটি এখন আমরা মোটামুটি সবাই জানি। তো এক্সারসাইজের আবার রকমফের কি? এক্সারসাইজ হচ্ছে প্রধানত দুই ধরনের। একটি হচ্ছে কার্ডিও এক্সারসাইজ, আরেকটি হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ। কার্ডিও এক্সারসাইজ হচ্ছে যে এক্সারসাইজটা করলে অতি দ্রুতই আমার হার্ট রেটটা বেড়ে যায়, যেমন হাঁটা, দৌড়ানো, সাইক্লিং করা, উঠবস করা, দড়ি লাফানো, এগুলোকে আমরা কার্ডিও এক্সারসাইজ বলি। অন্যদিকে আরেক ধরনের এক্সারসাইজ আছে যেটিতে আমরা শক্তির বিপরীতে কাজ করি, কিছু রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কিছু কাজ করি, কিছু স্ট্রেংথের বিপরীতে কাজ করি। এই জন্য এগুলোকে বলা হয় রেজিস্ট্যান্স এক্সারসাইজ অথবা স্ট্রেংথ ট্রেনিং অথবা ওয়েট ট্রেনিং। এগুলো নিজের শরীরের ওয়েট দিয়েও করা যায় এবং প্রচলিত পন্থায় বেশিরভাগ ক্ষেত্রে ডাম্বেল বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে করা যায়, অর্থাৎ জিমে সাধারণত যেটি করা হয়। তো সেই রেজিস্ট্যান্স এক্সারসাইজের অনেক উপকারিতা। রেজিস্ট্যান্স এক্সারসাইজ করলে আপনি কার্ডিও এক্সারসাইজ করার শক্তি বৃদ্ধি পাবে আপনার। অর্থাৎ আপনি যদি রেজিস্ট্যান্স এক্সারসাইজ করেন, কাপ মাসেলকে শক্তিশালী করেন, লেগ মাসেলগুলোকে শক্তিশালী করেন, তাহলে আপনি হাঁটানো দৌড়ানোতে অনেক ব্যক্তি বিশেষ শক্তি পাবেন। এবং আপনি যদি এক্সারসাইজ করলে আপনার কিন্তু মাসেল বিল্ড আপ হতে পারে। এই যে যেমন ধরুন এখানে একটা মাসেল আছে, এই মাসেল যদি বিল্ড আপ হয় সারা দেহে কিন্তু আমরা এই ধরনের মাসেল বিল্ড আপ করতে পারি। মাসেল মাস সৃষ্টি হয়, আমাদের বোন ডেন্সিটি বাড়ে, স্ট্রেংথ বাড়ে, কার্ডিয়াক এক্সারসাইজ করার শক্তি বাড়ে, আমাদের অ্যাজ এ হোল বডির ফিটনেস বাড়ে এবং আমরা দীর্ঘমেয়াদী সুস্থ থাকি। আর তাছাড়া এক্সারসাইজ জনিত যে সমস্ত অসুখের বিপরীতে এক্সারসাইজ কাজ করে তার বেনিফিটও আমরা রেজিস্ট্যান্স এক্সারসাইজ দিয়ে পাই। সো 1 পাউন্ড যদি কেউ মাসেল সৃষ্টি করতে পারেন তাহলে কিন্তু তিনি বাড়তি কোনো পরিশ্রম করা ছাড়াও কিন্তু 6 থেকে 8 কিলো ক্যালোরি খরচ করতে পারেন। কীরকম? সেটি হচ্ছে যে আমরা যখন বসে থাকি, ঘুমায় থাকি বা কোনো কাজ না করি তখনও কিন্তু আমাদের শরীর চলে। এটাকে বলি বিএমআর অর্থাৎ বেজাল মেটাবলিক রেট। আমরা জীবদ্দশায় মানুষের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কিন্তু তার হার্ট, তার ব্রেন, তার লিভার এবং ইন্টারনাল যে অর্গানগুলো এগুলো কিছু না কিছু কাজ করে, মাসেলগুলো কিছু কাজ করে। মাসেলগুলা যদি শরীরে ফ্যাট থাকে তাহলে মাসেলের এই ফ্যাটের এনার্জি খরচ হচ্ছে মাত্র 2 কিলো ক্যালোরি 1 পাউন্ডের জন্য। আর যদি সেখানে মাসেল থাকে তাহলে মাসেলের জন্য বিএমআর বেড়ে 6 থেকে 8 কিলো ক্যালোরি হয়। অর্থাৎ একজন ব্যক্তির যদি 10 পাউন্ড মাসেল সৃষ্টি করতে পারেন তাহলে কিন্তু তিনি বসে থেকেই তিনি প্রায় সেখানে 60 কিলো ক্যালোরি থেকে 80 কিলো ক্যালোরি খরচ করতে পারছেন। তো আসুন আজকে আমরা কিছু এক্সারসাইজ দেখাই। এই ধরনের এক্সারসাইজ জিমে যে করলে ভালো হয়, কিন্তু জিমে যাওয়া এখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আজকে আমরা কিছু এক্সারসাইজ দেখাবো এবং অল্প কিছু ইনস্ট্রুমেন্ট থাকলে এটা বাসায় করা সম্ভব। এবং সপ্তাহে যদি আমরা 2 দিন করি, এমনকি একদিনে একটু বেশি করে করি, তাহলেও এর পাশাপাশি কার্ডিও এক্সারসাইজ অর্থাৎ হাঁটা দৌড়ানো যেগুলো করি তাহলে কিন্তু আমরা একটা ব্যালেন্স এক্সারসাইজের রেজাল্ট আমরা পাবো। তো আসুন আমরা এটা দেখানো শুরু করি। আজকে আমাদের সাথে ভলেন্টিয়ার করছে হাসিব। আমরা এখন রেজিস্ট্যান্স এক্সারসাইজের কিছু ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করব। এগুলো ইউটিউবে আছে, তথাপিও আমরা কিছু দেখাবো। অল্প কিছু ইনস্ট্রুমেন্ট দিলে আপনি কিন্তু বাসাতেই এটা করতে পারেন, নট নেসেসারি যে আপনার জিমে যাওয়া ম্যান্ডেটরি। কারণ জিমে যাওয়া এখন অনেক সময় সাপেক্ষ, এত যানজট, সময় পাবেন না, পরিবেশ বিশেষ করে মহিলারাও স্বস্তিতে থাকবেন, অনেক সময় স্বস্তি পান না। তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমাদেরকে ভলেন্টিয়ার করতেছে হাসিব প্রথমে ডাম্বেল নিয়ে কিছু এক্সারসাইজ দেখাচ্ছে। হাসিব, ডাম্বেল নিয়ে শুরু করো। আপনারা দেখেন ছোট্ট কিছু ডাম্বেল নিয়ে। আচ্ছা, ও একটা ছোট ডাম্বেল নিয়েছে। আপনারা এইগুলো নিয়ম হলো ছোট ডাম্বেল থেকে শুরু করে আস্তে আস্তে ওয়েট বাড়াতে হয়। তো এটা আপনার সাথে যদি কোনো জিমের সম্পর্ক থাকে তাহলে আপনি ডাম্বেলের সাথে আবার নিয়ে যে ওয়েট যোগ করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার অল্প খরচ এটা হবে। দেখেন একই ডাম্বেল দিয়ে প্রথমে একরকম করলো, এখন মাথা উঠাচ্ছে, তাতে করে তার হাতের এবং পেশিতে চাপ পড়তেছে। রেজিস্ট্যান্স এক্সারসাইজের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সে চাপের বিরুদ্ধে অথবা রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কিছু শক্তি প্রয়োগ করে। দেখুন আপনারা শুধুমাত্র এক সেট ডাম্বেল নিয়ে করতেছে এবং ডাম্বেল নিয়ে আরো কাজ করা যায়, সেটা স্কোয়াট, যে ডাম্বেল নিয়ে উঠবসও করা যায়। এই ডাম্বেল দুটো ধরেই উঠবস করা যায়। হাসিব তুমি এবার ডাম্বেলটা এই যে সে যেটা করতেছে স্কোয়াট, এখানে কিন্তু তার কিছু বডি ওয়েটও তাকে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে সহায়তা করতেছে। অর্থাৎ এই টোটাল বডিটা হিপ জয়েন্টের উপরের যে তার যে মানে মাজা বা কোমরের উপর থেকে শুরু করে যে উপরের ওয়েটটা, সেটা হিপ জয়েন্ট থেকে নিচের জন্যে
একটা বাড়তি প্রেশার সৃষ্টি করতেছে এবং হাতেরটাও অ্যাড করছে। এটা হাত দিয়েও করতে পারেন আপনারা, শুধু বডি দিয়েও স্কোয়াট করা যায়। আমরা এখন বল দিয়ে দেখাবো, একটা এক্সারসাইজ বল বলে, ওয়েট বল। এগুলি এই সব ইনস্ট্রুমেন্ট বাইরে থেকে আরো অনেক বেশি বেশি ইনস্ট্রুমেন্ট এগুলো বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যায়, বিশেষত ঢাকায় অনেকগুলো দোকান আছে, আপনারা এগুলো সার্চ দিয়ে দেখতে পারেন। দেখেন তার হাতের সামনের মাসেল একরকম কাজ করতেছে, এটা যখন করছে তখন বুকের রিজিয়নে যে পেক্টোরাল মাসেল আছে, হাতের রিজিয়নে ডেল্টোয়াল মাসেল আছে এবং আরো যে সমস্ত মাসেল আশেপাশে আছে অনেকগুলো মাসেল এখানে কাজ করতেছে। মাসেলের নাম জানা আমাদের অত্যাবশ্যক না, কিন্তু আমাদের বিভিন্ন মাসেল ইনভলভ করা। এটা দেখেন সামনের উপরে তার একটা ওয়েট, সেটিও তার শরীরে কোমর থেকে নিচে কাজ করতেছে এবং মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত যেটা ওয়েট সেটিও তার লোয়ার লিম্বের, টোটাল লোয়ার লিম্বের উপরে প্রেশার সৃষ্টি করতেছে। ঠিক আছে, এবার এটা হলো, এবার তুমি এই যে হাতের ইয়েটাকে আমরা কাজ করি, দেখেন এটাকে দুইটা ওয়েট নিচ্ছে, এটা একটু বেশি ভারী, এটা আপনারা কমই করতে পারেন। এটা দেখতে আপনার কাছে খুবই ইজি মনে হচ্ছে, কিন্তু আপনি একবার করবেন একবার ছাড়বেন, এরকম আপনি যদি করেন আপনার এই মাসেলগুলোতে সাংঘাতিক রকমের, যখন গোসল ছাড়তেছে এবং করতেছে, এই মাসেলগুলো সাংঘাতিক রকমের শক্তিশালী পজিশনে চলে যাচ্ছে। এরপরে এবার রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে একটু করো, রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে এবং যে শোল্ডার, হ্যাঁ করার পরে তারপর শোল্ডার ইয়েটা করো। হ্যাঁ, এটা যখন করতেছে তখন কিন্তু এখানে দেখেন তেমন কোনো ইনস্ট্রুমেন্ট না, কিন্তু স্টিল দেন এটা কিন্তু তাকে যথেষ্ট শক্তি দিতে হচ্ছে। মাথার পিছনে নাও একটু, হ্যাঁ এটা ক্রস যখন করতেছে তখন চেস্টের কিছু মাসেলে কাজ করতেছে। হ্যাঁ, এবার মাথার পিছনে নাও, হ্যাঁ হ্যাঁ, মাথার পিছনে যখন নিচ্ছে তখন কিন্তু আরেক গ্রুপের মাসেল কাজ করতেছে। আচ্ছা, এবার শুধু শরীরের ওয়েট দিয়ে শরীরের ওয়েট কাজে লাগায় কিভাবে কিছু এক্সারসাইজ করা যায় দেখাচ্ছে। শোল্ডারটা আগে একটু মুভ করো, শোল্ডার, হ্যাঁ হ্যাঁ, তার শোল্ডারের যে মাসেলগুলা, এই মাসেলগুলাই তাকে ওয়েট হিসাবে কাজ করতেছে। এগুলো আমরা ইনিশিয়াল স্টেজে অল্প অল্প করে আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে আমরা বাড়াতে পারি। আচ্ছা, এবার হ্যাঁ তুমি করো। এটাকে হিল ক্লাইম্বিং বলে, হিল ক্লাইম্বিং এর মতো বা আরো বিভিন্ন নাম আছে। আপনি দেখেন যে এখানে পেটে কিন্তু সাংঘাতিক রকমের চাপ পড়ে। এরকম করে আমরা করতে পারি যে না, আমরা ইনিশিয়াল স্টেজে 25 সেট করে গুণে 3 সেট, তারপরে আমরা আস্তে আস্তে এটা বাড়াতে পারি। তারপরে এবার সাইক্লিং নামক যে এক্সারসাইজ সেটা করো, তারপর লেগ লিফটিং, পা ওঠানো, হ্যাঁ করো, সাইক্লিংটা করো। হ্যাঁ, এখানেও কিন্তু পেটে খুব চাপ পড়ে এবং নি জয়েন্টে চাপ পড়ে। তার ডান কোনোই বাম হাতের দিকে যাচ্ছে, বাম কোনোই ডান পায়ের দিকে যাচ্ছে। আচ্ছা, তারপরে এটা যখন করতেছে এখানে ভিন্নভাবে তার কিছু কাজ হচ্ছে মাসেল, এগুলো কিন্তু নিজের বডি ওয়েট দিয়ে সেগুলো করতেছে। আচ্ছা, এরপরে করো, হ্যাঁ এটাকে আমরা গ্লুটিয়াল রিজিয়নে বা পেলভিক রিজিয়নে ব্লাড সার্কুলেশনে এটা তার খুব ভালো কাজ করতেছে এবং এটা টেস্টোস্টেরন হরমোন, যে কোনো এক্সারসাইজে টেস্টোস্টেরন হরমোন বাড়ে, এটা পার্টিকুলারলি আমাদের পেলভিস রিজিয়নের বাড়তি কিছু কাজ করে। তার টোটাল বডি ওয়েট দিয়ে সে কিছু করতেছে। আমার সাজেশন হচ্ছে যেটা আপনার জন্য অনেক কষ্টকর সেটা করার কোনো প্রয়োজন নাই, যেটুকু আপনার করার জন্য সহজ সেটুকু করেন, তবে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করা দরকার। এবার ও একটা এক্সারসাইজ করবে যেটাতে আপনার কাপ মাসেলকে অনেক শক্তিশালী করবে, এর জন্য তেমন কোনো যন্ত্র লাগে না। আপনি দেখেন আমরা দুইজনই দেওয়ালের দিকে দাঁড়াচ্ছি এবং আমাদের নিচের দেখেন পায়ে কাপ মাসেলটা দেখেন, কাপ মাসেল দেখেন, কাপে এই যে মাসেলটা, আমরা এই মাসেলটা যদি আপনি শক্তিশালী করতে পারেন, এটাকে পেরিফেরাল হার্ট বলে। এই পেরিফেরাল হার্ট যদি আপনি অনেক শক্তিশালী করেন, তাহলে আপনি যখন হাঁটবেন, দৌড়াবেন, সাইকেল চালাবেন, আপনার কোনো কষ্ট হবে না। এ আপনাকে অনেক বাড়তি শক্তি দেবে, পায়ে ব্যথাও হবে না। জাস্ট দেওয়াল ধরে যদি এরকম করে আপনি 25-30টা করে একটা সেট করে দাঁড়ালেন, তারপর আবার করলেন 20-25টা, আবার করলেন, এরকম করে আপনি কমও করতে পারেন, বেশিও করতে পারেন। এরকম যদি আস্তে আস্তে করতে থাকেন তাহলে আপনার এই কাপটা অনেক শক্তিশালী হবে। আপনি আমাদের কাপ দেখেন, এই কাপ আমরা দুইজনই এইটা প্র্যাকটিস করি, তার কাপটাও অনেক শক্তিশালী অবস্থানে আসছে।
আমরা দেখলাম আমাদের নিজেদের বডি ওয়েট দিয়ে আমরা কিছু কাজ করতে পারি, আমরা কিছু ইনস্ট্রুমেন্ট বাসায় কিনে রাখতে পারি এবং আমাদের সপ্তাহে 2 দিন রেজিস্ট্যান্স এক্সারসাইজ করা দরকার। আমাদের বোনসের ডেনসিটি বাড়বে, আমাদের স্ট্যামিনা বাড়বে, আমাদের মাসল গ্রোথ বাড়বে, বিএমআর বাড়বে এবং বসে থাকা অবস্থায় আমাদের শক্তি ক্ষয় বাড়বে এবং আমরা অ্যাজ এ হোল এক্সারসাইজের যোগফল অর্থাৎ কুমুলেটিভ ইফেক্টটা অনেক বেশি পজিটিভ হবে। সকলে ভালো থাকবেন।